গুড মর্নিং, গুড আফটারনুন, গুড মর্নিং না গুড আফটারনুন। 12টা বাজে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:15-টায়, তারপরে না সরি 11টায়। তারপর ওখান মানে বেরিয়ে মেয়ের স্কুলে যাই, ওখান থেকে ওকে একটা কপি ছুটে যায়, ওটা দিয়ে আসতে আসতেই মানে 12টা বেজে যায়। তারপরে এসেই কিন্তু আমার মানে টিচারদের কাজ শুরু হয়ে গেছে। বলতে ওই অর্ডারগুলো পড়ে যাচ্ছে। এবার কতজন লোক, এবার অত কি আর মনে রাখা যাবে? সেই জন্য একটা কপি আমি ফ্রেশ করে এর মধ্যে লিখে রাখছি কার কার কী কী কেক আছে। তাও জানি না আমি গুলায় না ফেলি, আমি তো খালি ভগবানকে ডাকছি। তো যেহেতু একা একা কাজ করা না, একটু চাপ তো হয়। তারপর ক্রিম দেখো, বাসন টাসন মেজে নিয়েছি। ক্রিম এত হার্ড ছিল, মানে আমি বাইরে বের করে রাখতে নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল বলতে ফ্রিজের নর্মালে রাখতে আমি ভুলে গেছি, ডিপ ফ্রিজে ছিল। আর এখন তো কেক বানাতেই হবে। কাস্টমারের 5টা ব্যান্টু কেকের অর্ডার আর একটা হোয়াইট ফরেস্ট ওনারই। তো আমি কি করব, সেই জন্য গরম রোদের মধ্যে রেখে দিয়েছি। ওটা গলে গেছে, ওটাকে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ক্রিম রেডি করে ফেলেছি। তো বাচ্চারা মানে টিচারদের অর্ডারের জন্য চলে এসছে। বাচ্চারা এত এক্সাইটেড থাকে প্রতি বছর। এই দেখো ওদের অর্ডার শুরু হয়ে গেছে, কি কেক নেবে না নেবে। এক গ্রুপ কিন্তু চলে গেল। তারপর আমি কিন্তু ব্যান্টো কেকগুলো কন্টিনিউ বানিয়ে যাচ্ছি। 5টা বানাতে হবে। একজনের ছেলের বার্থডে আছে, তো উনি কিছুই করবে না বলে মানে কেক শুধু। আমার কিসমত দেখো, 5টা ছিল ব্যান্টো বক্স আর 5টারই অর্ডার আসলো। প্রথমে তো 4টা ছিল, তারপরে বাড়িয়ে আবার একটা করলো কাস্টমার, তাহলে 5টা হয়ে গেল। তারপরে আমি ভয় পাচ্ছিলাম যদি না থাকে, কম থাকে তাহলে কি হবে। পাশে একটা দোকান আছে কেকের জিনিসপত্র বেচে, বাট ও সবসময় খোলেও না, ওর কাছে সবসময় জিনিস মানে সব কিছু অ্যাভেলেবেল থাকেও না, একদম বেকারই খুলছে। আমি তো বলবো একদম বেকারই খুলছে। তো যাই হোক, 5টা আমার কপালে ছিল, পেয়ে গেছিলাম, তাই জন্য টেনশনটা একটু কম। তো এবার চট জলদি করে 5টা ব্যান্টো কেক রেডি করে নিই। একটা রেডি হয়ে গেছে, পরে ডিজাইনগুলো পরে করব। এখন আর কিছু করব না, এখন জাস্ট প্লেস করে রেখে দিব। এরকম কত স্মুথলি আমি রেখে দিলাম, কোনো প্রবলেম নেই। আর অনেক দিন পর এই ছোটো প্যালেট নাইফ দিয়ে বানাচ্ছি। আমি বললাম যখন অতগুলো 5টা ছোটো কেক বানাবো তাহলে এটাই ইউজ করি। বাট এখন কি হচ্ছে, এই ছোটোটাতেই আমার প্রবলেম হচ্ছে। বড়টা ইউজ করে করে মানে থাকে না, মানে এটাতেই বোঝা যায় যে মানুষ অভ্যাসের দাস। তো যে কাজটা তুমি যত বেশি করবে তাতেই তুমি পারফেক্ট বেশি হবে। তো এই হলো ব্যাপার। তো আমি এখন এটা দিয়ে করতে আমার প্রবলেম হচ্ছে, বাট এটা দিয়েই করব। তো সবগুলো ফটাফট করে বানিয়ে নিই, আরেকটা ব্যান্টো কেক বানিয়ে নিই। আর আমি কি করেছিলাম, আমার কাছে ছোট ছোট ব্যান্টোর বাটি ছিল না, মানে কেক টিন যাকে বলে। তো কেক টিন আমার কাছে ছিল না। সবগুলো কিন্তু ভ্যানিলা, হ্যাঁ মানে সবগুলো বলছি সরি, 4টা ভ্যানিলা কেক আছে ব্যান্টো একই কাস্টমারের। হ্যাঁ, তো 4টা ভ্যানিলা কেক আছে ব্যান্টো, একটা আছে বাটারস্কচ ব্যান্টোর, একটা শুধু বাটারস্কচ, আর বাকি হচ্ছে ভ্যানিলাই থাকবে। আর একটা বড় কেক যাবে, বড় বলতে ওই 1 পাউন্ডের সাইজের, সেটা হোয়াইট ফরেস্ট, আর ওটা যাবে ব্যাস। আর এগুলো কি মানে আর কিছু যাবে না, মানে টোটাল 6টা কেক যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ওরা আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, অনেকজনের বার্থডে নাকি না টিচারদের জন্য? বললো না না, আমার মানে বাড়িতে বার্থডে আছে, কিন্তু আমি কাজে ব্যস্ত থাকি, মানে হয়তো জব করে উনি ম্যাডাম, তো মানে ব্যস্ততার কারণে টাইম পাওয়া যায় না রান্না বান্না করার। তো ভাবলাম যে কেকগুলো সবার জন্য ছোট ছোট কেকগুলো বানিয়ে নিই, যারা আসবে তাদেরকে একটা করে কেক ধরিয়ে দিয়ে দিব, হয়ে যাবে, ওরাও খুশি। আর তোমার কেক তো ভালোই হয় টেস্ট, তো সেই জন্যই নেওয়া। ঠিক আছে, তো 4টা আর একটা হোয়াইট ফরেস্টের অর্ডার দিয়ে যায়। তারপরে গত পরশুদিন আবার বলে দেয় যে 4টে না, 4টের জায়গায় 5টা করে দাও ব্যান্টো কেক। তো আমি বললাম সবগুলোই ভ্যানিলা করবো কি তাহলে? বললো সবই ভ্যানিলা করো, বাস একটা কি ভালো হবে, একটা কোনো অন্য ফ্লেভার দিয়ে দাও যেটা ভালো হয়। তাই বললাম তাহলে বাটারস্কচ করে দিই। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো এই ছিল আজকের কাস্টমার। আর একটা আছে আমার মেয়ে যার কাছে টিউশন পড়ে, সেই টিউশন ম্যামের দাদার বার্থডে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে মেসেজ করে রেখেছিল রাত্রেবেলাতেই, তো বলেছে যে একটা কেক বানিয়ে দিতে, দাদার জন্মদিন।
ঠিক আছে, তো সিম্পল একটা ওটারও ভ্যানিলা কেক যাবে, সিম্পল একটা ডিজাইন পাঠিয়েছে, বেশি কিছু নেই, তো ওটা একটা করব। দেখো কালকে পুরো বসেছিলাম দোকানে, কাস্টমার ছিল না, আর আজকে ভগবানের কৃপায় ঠিকঠাক কাস্টমারের অর্ডারটা দেখা যাচ্ছে। তো কি আর বলা যাবে, কিছু নেই, কিন্তু আমি অনেক খুশি যে আজকে অনেকটা কাজ করব। আমি কাজ করতে পারলেই খুশি, আমি অনেক মেহনত করতে চাই, অনেক মেহনত আর অনেক গ্রো করতে চাই। আমার ছেলে মেয়েকে আমি অনেক খুশি রাখতে চাই, ওদের সব ড্রিম পূরণ করতে চাই, আমি মেহনত করতে চাই। যখন আমার উল্টা কাজ না থাকে তখন আমার টেনশন হয়ে যায়, আমার একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না, মানে এই আমার মাথা ঘুরছে, আমার শরীর খারাপ লাগছে, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে, হাতটা কেমন করছে, আমার পাটা কেমন করছে, এই চলে আমার। কিন্তু যখন কাজ থাকে, আমার যদি শরীরও খারাপ থাকে, আমি একেবারে চাঙ্গা, 5 মিনিটে চাঙ্গা, কাজের খবর পেলেই আমি একদম মানে সুস্থ সবল। আমি কাজ পাগলা মানুষ, আমি আমার কেকটাকে খুবই ভালোবাসি, কেক বানানোটাকে। এর আগেও আমি অনেক ভিডিওতেই ডিসকাস করেছি যে আমি কেক ছোটোবেলা থেকেই আমি কেকের প্রতি খুব মানে আসক্ত বলতে পারো, আমি এটাকে খুবই ভালোবাসি। কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি কাজটা করতে পারবো, মানে আমি শিখতে পারবো বা বানাতে পারবো, বা আমি এটাই আমার কেরিয়ার জীবন হবে, আমি এটা মানে এক্সপেক্ট করিনি। সবগুলো কেক একেবারে বানিয়ে রাখার পরে যখন 5টা কমপ্লিট হয়ে গেছে আইসিং করা, তো তারপরে হচ্ছে একটুখানি ডেকোরেশনের পালা। সিম্পল করব, কোনো ডেকোরেশনই নেই ধরতে গেলে, জাস্ট কালার করা, একটুখানি কালারের টাচ করা। তো বাটারস্কচটা যাতে ওনারা চিনতে পারে, চিনতে অসুবিধা না হয়, সেই জন্য আমি শুধুমাত্র লাইট ডার্ক আর একেবারেই লাইট ইয়েলো দিয়ে করেছি, আর খুব সুন্দর লাগছে দেখতে, একদম ফ্রেশ। তো এবার একটা গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো আর গ্রিনের কম্বিনেশন, আর একটা করেছি আমি ব্লু, আর একটা করেছি পিঙ্ক। বল বলো কি টিচার ডে, ভ্যানিলা কেক হোয়াইট কালারের, আর কিছু থাকবে না, পুরো হোয়াইট থাকবে, হোয়াইট আর বাস, তাই তো ফুল। আমি এখানে বানিয়ে রাখবো, অনেকগুলো বানানো থাকবে, তোরা আগে এসে চুজ করে নিয়ে যাস, পরে থাকবে না, পরে মানে সবাই থাকবে নাকি, মানে বুক করে নিবে, তো আমার আর কিছু করার থাকবে না। এখন নিবি, কয়টার দিকে নিবি? একটু টাইম লাগবে, যাওয়ার আগে তো নিবি না, টিউশন থেকে স্কুল ছুটি হবে তখন নিবি না। কিন্তু দুটো ক্লাস থেকে অলরেডি চলে এসেছি, এর আগে মানে গতকাল এসে 2 ব্যাচ বলে, মানে দুটো ক্লাসের স্টুডেন্ট অলরেডি বলে গেছে। আমি বললাম একটা ভিডিও, মানে বলেছিলাম একটা ভিডিওতে কি সামনের স্কুলের ম্যাক্সিমাম কেক আমার থেকে যায়। কেকগুলো দেখে মানে ব্যান্টো কেকগুলো যে বানাচ্ছিলাম আর বাচ্চাগুলো যে আসলো, ওরা এই ব্যান্টো কেক দেখে ওর মধ্যে থেকে একটা মেয়ে বলছে যে আমাকে একটা দিয়ে দাও। হ্যালো, এগুলো অর্ডারে আছে ভাই, পারবো না, একটু টাইম দিলে বানা দিচ্ছি। তারপর বলে কি না আমি এখনই খাবো, এখনই নিয়ে যাবো। তারপরে ওর ফ্রেন্ড বলে আরে খাওয়ার জন্য অন্য পেস্ট্রি আছে, ওগুলো নিয়ে যায়, এটা নিতে হবে না তোকে। কিছুতেই মানছিল না, তারপরে ওরা বুঝিয়ে মানে পেস্ট্রি নেওয়া এলো, ব্যান্টো কেকটা ছেড়ে দিল। এবার থেকে আমার হচ্ছে ব্যান্টো কেকের লাইন পুরো সেজে গেছে, পুরো রেডি। কত করে দাও? আরে তোদেরকে ডেমো দেখাতে তো আমি পাগলা হয়ে যাচ্ছি। এই যে এই সাইজে চলবে, হ্যাঁ হ্যাপি টিচারটা তো লিখিয়ে দেবো, সাইজ চলবে তো। এটা 250 পড়বে, 250 টাকা থেকে শুরু। তো বাচ্চারা কিন্তু অলরেডি দেখো আরো
গ্রুপে এসেই যাচ্ছে। আর এদিকে আমার মেয়েও কিন্তু স্কুল থেকে সোজা মানে স্কুল থেকে বাড়ি আসার পর আমি ওকে জামাটা চেঞ্জ করে আমি নিয়ে এসেছি, পেঁপে কেটে দিয়েছি, ওইটুকু খাচ্ছে, তারপরেই তো ওর টিউশন শুরু হয়ে যাবে। তো আমারও টিচারদের কিন্তু অনেক কাজ আছে, অনেক প্রিপারেশন নেওয়া বাকি আছে আমার, যেগুলো আমি ধীরে ধীরে নিচ্ছি। তো বাই বাই।